সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। চলো দেখতে থাকো আমি এখন কী কী করি। আর আমার মতো এখন এই দেখো আমার পুচু সোনা এখন খেতে বসেছে। এই দেখো দেখছো, এই দেখো আমার পুচু সোনা। দেখি হ্যালো বন্ধুরা, তোমাদের কমেন্ট করতে চলে এলাম। দুদিন কমেন্ট করতে পারিনি, প্লিজ কিছু মনে করো না। ওই পুচু শোনার জন্য, পুচু শোনা সবসময় আমার সঙ্গে থাকে, তো গিয়ে পড়তে গেলে তো একটু টাইম লাগে বলো। তো যাই হোক, আমি পড়ে দিচ্ছি। তোমরা ভেবো না যে আমি কমেন্ট পড়ছি না মানে কোনো দিনই পড়বো না। একসঙ্গে 3-4টে ভিডিও কমেন্ট করবো তাও ভালো, কিন্তু আমি পড়বই। হ্যাঁ, তো তোমাদের শুক্তো রেসিপি শেয়ার করলাম। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে তোমার 3 দিন আগে। এটা আমি কমেন্টটা তোমাদেরকে পড়ে শুনিয়ে দিই। হ্যাঁ আচ্ছা, কমেন্ট করেছে মাই CHHAT ভিলেজ, CHHATT চিট্টু, মাই চিট্টু ভিলেজ। তুমি লিখেছো ভেরি নাইস ভিডিও শেয়ারিং সিস্টার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ চিট্টু, এত সুন্দর কমেন্ট করেছে বলি থ্যাংক ইউ। তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। দীপালি সেটিংস শো ক্রিয়েটিভ, দীপালি তোমাকেও থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য, খুব ভালো লাগলো ভিডিওটা বোন। থ্যাংক ইউ দীপালি, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তারপরে সোনা শো দিদি ভাই, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সোনা। তোমরা এইভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবে, আর তোমাদের কমেন্ট করার জন্য আমি হাঁ করে থাকি কখন পড়বো আমার বন্ধুদের কমেন্ট। বিবি ব্লগস এও খুব মানে আমার সঙ্গে থাকে, কি সুন্দরভাবে মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ে শোনালে। তোমরা কমেন্ট করো বলেই তো আমি শোনাতে পারি গো। বিবি ব্লগস, ব্লগার্স, মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ে শোনালে আমার মিষ্টি দিদি, তার সাথে সুন্দর করে রান্না করে খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তারপরে করেছে আনন্দা মণ্ডল, আনন্দ মণ্ডল এ লিখেছে লাইক, সাধারণ সুন্দর। থ্যাংক ইউ আনন্দ এত সুন্দর কমেন্ট করার জন্য। জয়শ্রী বিশ্বাস, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ জয়শ্রী। আমি ঘরে বাইরে, ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি ঘরে বাইরে, গরিবের ব্লগ এও আমার সঙ্গে থাকে, খুব সুন্দর ভিডিও। থ্যাংক ইউ। আমি ঘরে বাইরেও রোজ আমাকে কমেন্ট করে, খুব ভালো লাগে। আমি আশীর্বাদ করি তুমিও বড় হও, হেলথি টেস্টি ফুড মোর। ভালো লাগলো, খুব সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ছোট করা উচিত না, কিন্তু তবুও বলছি অসংখ্য ধন্যবাদ। আমি 3 দিনের ভিডিও তোমাদের কমেন্ট করছি। হ্যাঁ কুশল আর কুহেলি ব্লগ, থ্যাংক ইউ কুশল আর কোহেলি, তোমাদের এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য। কুশল আর কোহেলি এরাও থাকে। সঞ্জিতাস ওয়ার্ল্ড, খুব সুন্দর ভিডিও। থ্যাংক ইউ সঞ্জিতা। জ্যাক্স কিচেনেও থাকে, নাইস ভিডিও সিস্টার, 8 লাইক ডান। জ্যাক্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রীতা সোনাই ব্লগ এও খুব ভালো, খুব সুন্দর ভিডিও দিদি ভাই। থ্যাংক ইউ রীতা আর সোনাই, থ্যাংক ইউ, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার আছে দীপালি সেটিংস শো ক্রিয়েটিভ, খুব ভালো লাগলো ভিডিওটা বোন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দীপালি, অসংখ্য ধন্যবাদ। এসএস কিচেন, এই ফোনটা না আমার মানে কি বলবো, খুবই খারাপ। লাইট দিয়ে ভিডিও দেখলাম, সব মিলিয়ে ভিডিও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ এসএস কিচেন, থ্যাংক ইউ। গরিবের ব্লগস, খুব সুন্দর ব্লগ। থ্যাংক ইউ দানান্দ ফিশিং, হ্যালো, অনেক দিন পর নিয়ে এসেছেন, অনেক দিন পর। উনি লিখেছেন হ্যালো গুড মর্নিং, থ্যাংক ইউ ফর শেয়ারিং মাই ডিয়ার ফ্রেন্ড। থ্যাংক ইউ দানান্দ ফিশিং, থ্যাংক ইউ। আনন্দ মণ্ডল লাইক 9, খুব সুন্দর হয়েছে আনন্দ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইউনিকিউন পিহান ব্লগ, খুব ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি ঘরে বাইরে আবার এসছে, খুব ভালো লাগলো, ব্লগ হয়েছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ, তুমিও ভালো থেকো। হ্যাঁ আমি ঘরে বাইরে, তুমিও ভালো থেকো। স্রোত বেঙ্গলি ব্লগ, সুরত SHOROT, সুরত বেঙ্গলি ব্লগ, খুব সুন্দর সময় মতো আসবো দিদিভাই। থ্যাংক ইউ, টাটা এত সুন্দর কমেন্ট করার জন্য। বাসবীর রান্নাঘর, খুব ভালো লাগলো তোমার ভিডিও, ভালো থেকো বন্ধু, তুমিও ভালো থেকো বাসবী। থ্যাংক ইউ।
তারপরে জিবিন শর্মিষ্ঠা ব্লগস প্রথম লাইক, হ্যাঁ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ। জয়শ্রী বিশ্বাস আবার এসছে। জয়শ্রী দিদি তোমার কথাগুলো কম শোনা যাচ্ছে। হ্যাঁ গো, আসলে পুচুসোনা পড়াশোনা করে তো তার জন্য বেশি চেঁচাতে পারি না, আর লজ্জা করে জানো তো। বাড়ি থেকে দূরে, কি দারুণ নাম চ্যানেলের, অপূর্ব নাম, আমার নাম দেখে আমি ফিদা হয়ে গেছি। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম, আর আপনার চ্যানেলের নাম আর আপনার কথাগুলো খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, পাশে থাকবেন, অবশ্যই থাকবো। তোমরা আছো আর আমি থাকবো না, এটা কখনো হয় বলো? তোমরা থাকবে আর আমি থাকবো না, এটা কখনোই হয় না। তোমরা আছো বলেই তো আমি আছি, তাই না বলো? তোমরা আছো বলেই আমি আছি। আরেকটা বাকি আছে, এটা আবার কমেন্ট বক্স অফ, কমেন্ট বক্স অফ, কিন্তু অনেকেই কমেন্ট করেছে, আমাকে বললো আমরা কমেন্ট করছি, তোমার কমেন্ট বক্স অফ। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা ইয়ে থেকেই করে, কিছু করার নেই। চলো দেখতে থাকো। কমেন্ট বক্স অফ হয়ে গেছে, কিছু করার তো নেই, বলো, কোম্পানি থেকে যখন করে করুক। বন্ধুরা, আজকে স্যাটারডে তো, তাই আজকে এতটি রান্না করব আর তোমাদের সঙ্গে শেয়ারও করব। চলো কী কী কেটে নিয়েছি। এটা হচ্ছে শুধু ঝিঙে, আর এই দেখো ক্যাপসিকাম কেটেছি, এখানে লাউ, আলু, ক্যাপসিকাম, আর এখানে পটল ভাজার মতো করে কেটেছি, কিন্তু ভাজা করব না। আর এইটা হচ্ছে পুচা সোনা। ডাল তো মাস্ট। চলো রান্না শুরু করে দিই। পাইপ রয়েছে ওর মধ্যে একটা। হুম, হাঁড়ি কোনো দেবে কেন? হাঁড়ি পাল্টানো যায়। ওরা কি করতে আসছে? খেতে, কিছু খেতে। ও তাই আসছে, দেখছি তো তাই। দেখো ওই দেখো, দুটো হলো, ওই দেখো তিনটে হলো। তুমি ছবি তুলতে এরকম যাও, দেখো কি করে। পাগল দাদুকে দেখো, এখন টিভি। আচ্ছা ঠিক আছে, মুখে খাবার খা, একদম ভাত করাবে। পাগল দাদু। হ্যালো বন্ধুরা, চলে এলাম রান্নাঘর। কর্তাকে খেতে দেবো ব্রেকফাস্ট। উনি তো জানো প্রায় দিনই মুড়ি ছাতু খান, তাই জন্য এটা দিয়ে দিচ্ছি। টিন ভাঙা লোহা ভাঙা ভদ্রলোক এসেছিলেন, উনি আমাদের বাড়ি রোজই আসেন, কিছু আছে করে। তো আমার কর্তা ওই সব সিঁড়ির তলা ঝেড়ে কিছু জিনিস পেয়েছিল, তাকে দিয়ে দিল, বললো এ নাও, নিয়ে নাও। তা আমাকে আমার কর্তা বলছে হাঁড়িটা দিয়ে না। বললাম হাঁড়িটা কেন দেবে, হাঁড়িটা তো বিক্রি হয়। বললো গরিব মানুষ, দিয়ে দিলাম। বললাম বেশ করেছো, ভগবান তোমার মঙ্গল করুক। চলে এলাম, কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর লাউটা আর আলুটা দিয়ে দিলাম। এটা তো লাল হওয়ার কোনো ব্যাপার নেই, একটু নেড়ে চেড়ে ঢাকা দেব, তো একটু পরে ঘুরে আসবো। আর এই মসুর ডালটা ভেজাচ্ছি কেন বলো তো, আজ একটা তোমাদের রেসিপি করে দেখাবো। যাই হোক, লাউটা খুললাম, খুলে একটু লঙ্কা চিড়ে দিলাম, লঙ্কা চিড়ে দেওয়ার পর আবার অল্প একটু নুন দিলাম, একটু আদা বাটা দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু লাল লঙ্কা দিলাম আমার ছেলের জন্য, আর একটু হলুদ দিলাম, ব্যাস। এবার নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দেব। লাউয়েরটা একটা জল থাকেই জানো, দেখো লাউয়ের তরকারি করে নামিয়ে ফেলেছি। এবার আমি এই কড়াইটাতে সর্ষের তেল দিলাম, আর দেব 5 ফোড়ন, আর লঙ্কা চিড়ে দেবো, লঙ্কা চিড়েও দেবো, লঙ্কা বেটেও দেবো। একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে স্মেল এলো,
এরপর দিয়ে দিলাম ঝিঙে। ঝিঙেগুলো তাই লাল হওয়ার কোনো ব্যাপার নেই, তাই জন্য ঝিঙেগুলোকে নেড়ে চেড়ে, শুধু ঝিঙে, এবার নুন দিলাম, এবার নেড়ে চেড়ে চাপা দেবো। ঝিঙের যে জল বেরোনোর কথা, জল বেরোবে। দেখো লাউটা এতক্ষণ ধরে জল ছাড়া হলো। এইবার একটু কাপে করে জল দিলাম, এবার একটু গরম জল বসিয়েছি, সেটা দিয়ে দেবো বন্ধুরা। লাউয়ের তরকারিটা কী ভালো হয়েছিল জানো, লাস্টে একটু চিনি দিলাম। এবার একটু গরম জল দেবো, দিয়ে ঢাকা দেবো। কারণ লাউটা বাইরে না প্রায় 1 সপ্তাহ মতো পড়েছিল। আমার কর্তা রোজ বলছে করো 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 করো। আমি বললাম হ্যাঁ গো করবো। তো দেখো এখানে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। ওপরে যে গামলিটা রাখবো সেও জায়গা নেই, দেখছো কী অবস্থা। তাই জন্য নিচে রেখে গুছিয়ে নিলাম। তোমরা তো জানো আমি রান্না করতে করতে সব কাজ করি। দেখো লাউটা খুন্তি দিয়ে দেখলাম ভালোই সিদ্ধ হয়েছে, তাও একটু গরম জল দিলাম, দিয়ে ঢাকা দিলাম। আর দেখো ঝিঙেটাকে নেড়ে চেড়ে, নুন দিয়েছিলাম তো, নেড়ে চেড়ে আবার ঢাকা দেবো কিন্তু, দিয়ে এবার পোস্ত বেটে নেব। তাই পোস্তর কোটোটা দেখছি, পোস্ত নেই। এখন আমাকে এই অবস্থায় জ্বলে যেতে হবে একটা ওড়না ঘাড়ে পোস্ত আনতে। কর্তাকে বললাম, কর্তা এনে দিলেন না জানো। দেখো পোস্ত বাজার থেকে ঘুরিয়ে পোস্ত নিয়ে চলে এসেছি। পোস্তটা কিন্তু ঘাঁটবো না, পোস্তটা উপরে দিলাম। এরপর দেব সরষের তেল, সর্ষের তেল দিয়ে ঢাকা দেবো। ভাপে ভাপে হতে থাকবে। লাউয়ের তরকারিটা কিন্তু হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। লাউয়ের তরকারিটা নামিয়ে দিলাম আর ভালো করে ধুয়ে নেব। বেশ পরিমাণ মতো তেল দিয়ে ঢাকা দিল, এটা ভাপে ভাপেই হয়ে যাবে। আর দেখো না কর্তা বলছে চা করতে, আমারও তো মন উড়ো উড়ো করছে। এই সময় দুধ চা খেতে কী ভালো লাগে টিফিন খাওয়ার পর। যাই হোক, এই যে রেসিপিটা করব বলছি, ডাল ভেজালাম, এটা পটলের বীজগুলোকে ওপর থেকে সব তুলে নিচ্ছি জানো তো। পটলগুলোকে ফাঁকা করে নিলাম, দুধ গুলেছিলাম ঢেলে দিলাম। আর পোস্তটা এরকম করে শুকনো করে ফেলবো, খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি। যখন খুন্তি আর ঘুরবে না তখন পোস্তটা নামাবো। অপূর্ব খেতে হয়েছিল, অপূর্ব, বলে বোঝাতে পারবো না। আর আমার কর্তার 2 ঢোক আঠা আঠা চা। ডালটা ভিজিয়েছিলাম, সেই ডালটাকে নিট অ্যান্ড ক্লিন করে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে তারপরে ডালটাকে আমি মিক্সিতে দিলাম, কারণ ওটা তাই দিতে হবে, ডাল ছেঁকে নিয়ে। পোস্তটা কতক্ষণ হলো বলো তো, 8 ঘন্টা। হাই করতে পারছি না কেন বলো তো, হাই গ্যাস করলে তো ঝিঙেটা বেশ মাখো মাখো রান্না হবে। করতে এই দেখো, এই দেখো 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 দেখতে দেখতে বন্ধুরা, দেখতে বন্ধুরা, দেখতে দেখো দেখো বন্ধুরা, আমার সোনা নাচছে হাত দিয়ে, দেখো দেখো নাচু 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 নাচু, আমার সোনা নাচু নাচু, আমার সোনা নাচু নাচু। ওই দেখো বলছে কুচিনাটা চালাও, দেখো তো সবারই ধাঁধ লাগবে, সবার ধাঁধ লাগবে, তোমাদের ধাঁধ লাগছে বলে দাও, লাগছে ও বন্ধুরা। ওই দেখো কুচিনা চালাচ্ছে, ওই দেখো বন্ধ, এই বন্ধ। আমার রান্নাঘরে আড্ডা দেয় না। আর দরকার নেই তো, হয়ে গেছে আমাদের রান্না, আমরা এবার বারান্দায় গিয়ে খেলা করবো। চলো বন্ধুরা তোমরা চলো, এই ঝুলন তলকে নিয়ে চলো, এটা তো ঝুলতে হলো গোদারি। চলো চলো, এই তো যাচ্ছি তো, হয়ে গেছে তো, এই তো চলে যাবো এবার, চলো ভাতটা হচ্ছে গো, চলো চলো
আমার গদারি, আমার পদারি, আমার নদারি, গো 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 আমার গদারি। চলো চলো চলো। বন্ধুরা, বাসন কোসন মাজা হয়ে গেছে, এখানে তরকারি কেটে রেখেছি। বাপরে বাবা, ওপরে তুমি ধরো না, পুতনা আছে ওপরে। বাবা আসুক, ওই যে লাইট নিভিয়ে দিয়েছে। আর এখানে আমার কর্তার রুটি হবে, তার জন্য আটা, উনি লুচি খাবেন না। আর আমার পুচু, এই দেখো পুচুর মা গেছে পার্লারে, পুচু এই জামা পরে মাম্মাকে টাটা করতে গেছিল, তাই না মামা? এই এসো ঘরে এসো। এখনো আঁকাঝোঁকা করছে আমার সোনাটা। ও মা আঁকবে, মা আঁকবে না কেন? বেড়াল চলে আসবে, ওরা ডিম আসবে। আমি আর আমার পুচু এখানে খেলা করছি। হ্যাঁ, কাত হয়ে শুই বাবা, আমিও শুয়ে পড়ি বাবা। একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, বেল আইকনটা টং করে টিপে দিও, পরের ভিডিও পাওয়ার জন্য। ধামাকাদার ভিডিও আসবে। বলে দাও গুড নাইট। গুড নাইট দাবা গাদা। খুশি খুশি।